আগুনে তৈরি। সে বরফ তলোয়ার তোমার শরীরে লাগলেই তুমি মাটিতে মিশে যাবে, তোমার শরীরে অস্তিত্বই থাকবে না, আর রুহ আটকে যাবে জলাশয়ে মরে থাকা কোনো যোগ কুমিরের শরীরে। যতদিন না মারা যাচ্ছ ততদিন ওই জলাশয়ে তোমাকে বন্দি হয়ে জীবন কাটাতে হবে। আমার বুক ফুরে দীর্ঘশ্বাস বেরিয়ে এলো। এক একটা ধাপ আমার কাছে মৃত্যুর কাছাকাছি সীমানা মনে হচ্ছে। তাহলে আমি প্রবেশ করব কি করে? সে উপায় তোমাকে বের করতে হবে। আসিফ, আল্লাহ তোমার সহায় হন, আমিন। আয়নাটা ব্যাগে ঢুকিয়ে ভাবতে লাগলাম কিভাবে তলোয়ারের হাত থেকে নিজেকে বাঁচাবো। জিন দাদু বলেছে শরীরে স্পর্শ করলে আমি মাটিতে মিশে যাব। তার মানে এমন কিছু একটা করতে হবে যাতে তলোয়ার আমার শরীরে স্পর্শ না করতে পারে। কিন্তু আমি তো সাথে করে এমন কিছু আনিনি যা দ্বারা শরীর আবৃত করতে পারি। হঠাৎ চোখে পড়ল মস্ত বড় একটা পাথর। ওটা বহু কষ্টে সদর দরজার কাছে দিয়ে ভেতরে ঢুকালাম। তারপর আমি ঢুকলাম। পাথরটা আমার চেয়ে 4 গুণ বড়, তার জন্য আমি সামনের কিছুই দেখতে পারছি না। একটু পথ ঠেলে এনেই আমার দম বেরিয়ে যাওয়ার উপক্রম। হঠাৎ করে পাথরটা নড়তে লাগলো আর কর্কর শব্দ হলো। নিশ্চয়ই তলোয়ারগুলো আমার দিকে ছুটে আসছে। আমি পাথরটাকে সর্বশক্তিতে আবারও ঠেলতে লাগলাম। ওটা গড়িয়ে যেতে লাগলো। সরে এসে দেখি তলোয়ার ছাড়া বন্ধ হয়ে গেছে। আমার চারিদিকে টুকরো টুকরো হয়ে যাওয়া তলোয়ার পড়ে আছে। সামনে এত শক্ত বড় পাথর থাকায় ওরা আমার শরীরে স্পর্শ করতে পারিনি। নিরাপদে জিন রাজ্যে ঢুকে গেছি আমি। আটটাতে চারিদিকটা একটু একটু করে চোখ বুলে নিলাম। উন্মুক্ত প্রান্তর, চারিদিকে আঙ্গুর, খেজুর, সব বিভিন্ন ফলের বাগান। গাছে গাছে থোকা থোকা ফল ঝুলছে। চারিদিকে পাখির কিচিরমিচির, প্রজাপতি উঠছে। ভীষণ মনোরম দৃশ্য। ফলগুলো দেখে খিদে পেয়ে গেল, কিন্তু ওগুলোর দিকে হাত বাড়ালাম না। কে জানে ওসবে কোন বিপদ আমার জন্য ওত পেতে আছে। তাই সোজা হাঁটতে লাগলাম। কিছুটা হাঁটার পর একটা বাজার দেখতে পেলাম। ওখানে মানুষের মতোই দেখতে অনেক জিনের আনাগোনা। কি অদ্ভুত লাগছে। পুরো মানুষদের মতো ওদের নিজস্ব একটা দুনিয়া আছে, তবু ওরা এই দুনিয়া ফেলে রেখে